হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফ স্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করলাম। প্রতিদিনেরই মতো আজকেও নিয়ে চলে এসেছি এক রেসিপি। তো দেখতেই পাচ্ছ হঠাৎ করে গরমের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। তো এখন আজকে আমি একদম নর্মাল একটা খাবার বানাতে চলেছি, যা প্রতি ঘরে ঘরেই হয়ে থাকে, শুক্তো। তো শুক্তো বানাতে আমাকে কী কী উপকরণ লাগছে না লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে বানাচ্ছি তা জানার জন্য আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো। তো কী কী লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো শুক্তো বানাবার জন্য আমার লাগছে সজনে ডাঁটা, এখানে নর্মাল আলু, এখানে রাঙা আলু, করলা, এখানে পেঁপে, বেগুন, কাঁচকলা। আর মশলার জন্য আমার লাগছে মোটামুটি 3 টেবিল স্পুন আমি পোস্ত নিয়ে নিয়েছি, আর 3 থেকে 4 টেবিল স্পুন আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষে, এখানে একটু আদা নিয়ে নিয়েছি, এখানে বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি আলু, রাঙা আলু আর পেঁপে একটু সেদ্ধ করে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিট অবধি। তো এখানে আমি গ্যাসে একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এতে আমি দিয়ে দেবো প্রথমে 1 টেবিল স্পুন মতন নুন। তারপরে আমি এখানে প্রথমে দিয়ে দিব এমনি আলু। জলটা হালকা একটু গরম হয়ে এসছে, তারপরে দিয়ে দিচ্ছি রাঙা আলু, আর তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। এগুলি মোটামুটি আমি 4 থেকে 5 মিনিট অবধি বয়েল করে নেব। লাল আলু, পেঁপে আর আলু সিদ্ধ হতে হতে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি দিয়ে দেব সাদা সর্ষে, পোস্ত, আদা ছিলকাটা ছিলে নেব, এখানে 4টে কাঁচা লঙ্কা। তো দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর এখানে করা আদার পরিমাণ একদম অল্প থাকবে। তো এখন এটা আমি পেস্ট করে নিচ্ছি। আগে পেঁপে আর লাল আলু 3 থেকে 4 মিনিট বয়েল করার পরে আমি এখানে দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়েও মোটামুটি 4 মিনিট থেকে 5 মিনিট আমি বয়েল করে নেব। আর এদিকে বয়েল করতে করতে আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নিয়েছি। তো এইদিকে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ওগুলো বয়েল হয়ে গেলে তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে এক এক করে সবজিগুলো ফ্রাই করে নেব। ডাঁটা দিয়েও 4 থেকে 5 মিনিট অবধি বয়েল করে নিয়েছি। এবার আমি সব সবজিগুলোকে তুলে নেব। তো এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে শুকনো কড়াইতে 1 টেবিল স্পুন পানমৌরি আর 1 টেবিল স্পুন আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি। আমরা এখানে রাঁধুনি খাই না বলে আমরা রাঁধুনি ইউজ করছি না, তো গোটা জিরার বদলে তোমরা রাঁধুনি দিতে পারো। এটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে গরম করে এটার একটা গুঁড়া পেস্ট তৈরি করে নেব। তো এদিকে আমি মশলাটা ভেজে তুলে নিয়েছি, এবার এটাকে আমি হামালদিস্তে একটু গুঁড়ো করে নেব। এদিকে সিদ্ধ করা সবজিগুলো তুলে নিয়েছি, আর এইদিকে আমি গ্যাসে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে গ্যাসে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এতে আমি দিয়ে দেবো বিউলির ডালের বড়িগুলো একটু হালকা লাল করে ভেজে আমি তুলে নেব।
তো বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। তো বড়িগুলি নামিয়ে নিয়েছি, এবার আমি এতে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিব। কাঁচকলাগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। তো কলাগুলো মোটামুটি আধা ভেজে নিয়েছি, এবার আমি কলাগুলো তুলে নিব। তারপরে এতে আমি দিয়ে দিব কেটে রাখা বেগুন। তো এখানে আমি কলাগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখন আমি এই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো মোটামুটি আধা ভেজে আমি তুলে নেব, হালকা লাল করে ভেজে। বেগুন ভাজা হয়ে গেছে, তো এখন আমি বেগুনগুলো তুলে নেব। আর সব শেষে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা করলাগুলো। বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর এরপরে আমি এতে এই যে লম্বা লম্বা করে কেটে রাখা করলাগুলো ভেজে নেব। সবার শেষে এই জন্য করলাটা ভাজবো যাতে তেলটা পুরো চিতা না হয়ে যায়। তো করলাগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি, কারণ করলাটা একটু লাল করে না ভাজলে তিতে তিতে লাগবে। তো এবার আমি করলাটা তুলে নিব। তো এই যে করলাগুলো তুলে নিয়েছি, আর এই তেলেই আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন পাঁচফোড়ন আর তেজপাতা। তারপরে একটা বড় তেজপাতা ছিল, ওটা আমি টুকরো করে নিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেবো পেস্ট করে রাখা সরষা, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। এই যে সর্ষে পোস্ত আমি এখানে পেস্ট করাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। সর্ষে আর আদার একটা হালকা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সবজি। তো হালকা কিছুক্ষণ সর্ষে পোস্ত নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা রাখা সবজিগুলো সব। তো সবজি দিয়েও বেশ ভালোভাবে কিছুক্ষণ একটু আমি নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দিয়ে মোটামুটি 2-3 মিনিট নাড়াচাড়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 কাপ মতন গরুর দুধ। তারপরে এখানে আমি দিয়ে দিব সেদ্ধ করার সময় যে সবজির জলটা ছিল সেটা আমি ফেলিনি, সেটা আমি রেখে দিয়েছিলাম। ওই জলটা এখানে আমি অ্যাড করে নেব। এই সবজি সেদ্ধ করা জলটাও আমি এখানে দিয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন, কারণ নুনটা আমাদেরকে আন্দাজ অনুসারে এই জন্য আরও দিতে হবে, কারণ আমরা সেদ্ধ করার সময় সবজিতে নুন দিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুনটা সবাই যে যার আন্দাজ অনুসারে দেবে। তারপরে এতে দিয়ে দিব মিষ্টি, কারণ শুক্তো হতে মিষ্টি অনিবার্য, শুক্তোতেও মিষ্টি দিতেই হবে। তারপরে আমি এখানে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি মিষ্টি দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে ভাজা সবজিগুলি অ্যাড করে দেব। ঝোলটা ভালো করে ফুটে এসছে, তারপরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা ভাজা,
তারপরে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। আর সবার শেষে এখানে অ্যাড করব আমি বড়ি আর করলা। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ওখানে ভেজে রাখা বড়ি, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা, দিয়ে আরেকটু নাড়াচাড়া করার পরে, কারণ শুক্তোতে একটু জল রাখতে হবে, কাঁচকলা বেগুন আলু এগুলোতে ঝোলটা অনেকটা টেনে যাবে। তারপরে আমি গ্যাসের ফ্লেম কম করে এখানে আমি দিয়ে দেবো ভেজে শুকনো কলাই যে ভেজে রেখেছিলাম জিরে আর মৌরি এই পেস্টটা। যারা রাঁধুনি খাও তারা জিরে যাবে রাঁধুনি ব্যবহার করবে। মোটামুটি 1 টেবিল স্পুন ছিল, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুনের থেকে বেশি ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব। তো আমার শুক্তো রান্না একদম কমপ্লিট। আর ঝোলটা কতটা রেডি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো গরম গরম ভাতে খেতে খুবই সুস্বাদু লাগে। তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কিভাবে শুক্তো রান্না করি। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটাই। বাই বাই।